নমস্কার অ্যান্ড আই ওয়েলকাম টু ন্যাশনাল অ্যাফেয়ার্স। আজকে তোমাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক, তবে টপিকে যাওয়ার আগে যথারীতি জিজ্ঞেস করবো একটা তোমাদের কাছে কোশ্চেনটা হলো, রিসেন্টলি হুইচ স্টেট বিকেম দ্য সেকেন্ড লার্জেস্ট জিডিপি কন্ট্রিবিউটার ইন ইন্ডিয়া? মানে ভারতের যে জিডিপি, সেই জিডিপির কত শতাংশ নিয়ে নিম্নের কোন স্টেটটা ভারতবর্ষের দ্বিতীয় স্টেট হিসাবে কিন্তু সুপরিচিত পেল? তো তোমরা কমেন্ট সেকশনের উত্তরটা করো, যার কোশ্চেন সঠিক হবে তাকে দিয়ে দেবো আমি একটা হার্ট রিয়াক্ট, এবং এর উত্তরটা আমি ভিডিওর শেষে দিয়েই দেবো। তো শুরু করছি আমাদের আজকের টপিক, সেটা হলো ভারতবর্ষের সবথেকে বড় হীরার অফিস কিন্তু তৈরি হলো, যেটা তোমরা অনেক আগেই 5-6 মাস আগেই অনেক আর্টিকেলে অবশ্য পেয়েও গেছিলে, কিন্তু রিসেন্টলি যে আপডেট সামনে এসছে সেটা হলো যে এই অফিসটার শুভ উদ্বোধন করলেন কিন্তু পিএম নরেন্দ্র মোদী। এখানে তোমরা দেখতে পাচ্ছ পেন্টাগন যে অফিস আগে ছিল, সেই পেন্টাগনের অফিসটা সবথেকে বড়, পৃথিবীর সবথেকে বড় অবশ্যই। এবং সেকেন্ড, এই রাইট সাইডে যে পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে তৈরি হয়ে গেল পৃথিবীর সবথেকে বড় ডায়মন্ড এর অফিস, মানে হীরার সবথেকে বড় অফিস, যেখানে হীরার কাটিং, সেলিং সব কিছু করা হবে। সেই অফিসটা হলো ডায়মন্ড বর্স। অফিসটার নাম কি? লেট মি সে ইট अगेन, ডায়মন্ড বর্স। আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারছি না, শুধুমাত্র কপিরাইটের ইস্যুর জন্য। কপিরাইটের ইস্যু রয়েছে, এর জন্য আমি ভিডিওটা দিতে পারলাম না, কিন্তু তোমাদের আমি ছবি দেখিয়ে এর সম্পর্কে কিছু তথ্য বলবো। সেটা হলো যে 17ই ডিসেম্বর 2023-এ এর উদ্বোধন করলেন কিন্তু পিএম নরেন্দ্র মোদী। এই বিল্ডিংয়ের যে ক্যাপাসিটি সেটা 65,000 লোক এর মধ্যে বসে কাজ করতে পারে, এবং এর মধ্যে কাস্টমারও আসতে পারে। 9টা বিল্ডিং এখানে টোটাল তৈরি করা হয়েছে। এই 9টা বিল্ডিংয়ে প্রায় 25 তলা করে বিল্ডিং এক একটা, এবং এর যে এর ডিজাইনটা করেছিল দিল্লির মারফো জেনেসিস। কোন কোম্পানি? দিল্লির মারফো জেনেসিস কোম্পানি। তো এই ছিল আমাদের আজকের টপিক। এবার আমরা চলে আসবো আমাদের কোশ্চেনটাতে। কোশ্চেনটা ছিল, রিসেন্টলি হুইচ স্টেট বিকেম দ্য সেকেন্ড লার্জেস্ট জিডিপি ইন ইন্ডিয়া? ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট জিডিপি স্টেট হয়ে গেল কিন্তু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের যে অংশীদারিত্ব ভারতবর্ষের জিডিপিতে সেটা হলো 9.2%। তামিলনাড়ুর আগে তামিলনাড়ু সেকেন্ড পজিশনে ছিল, বর্তমানে তামিলনাড়ুকে টপকে উত্তরপ্রদেশ সেকেন্ড পজিশনে চলে এলো। তো এই ছিল আমাদের আজকের টপিক। আশা করছি তোমাদের সাথে সামনে কোনো একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসে আমি আবার হাজির হব। সো ততক্ষণ পর্যন্ত বাই।